اللهم صل على نبينا وحبيبنا محمد ولا تدع لنا في مقامنا هذا ذنبا إلا غفرته ولا هما إلا فرجته ولا كربا إلا نفسته. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وخاتم النبيين أما بعد. ইসলাম অ্যান্ড লাইফ একাডেমি কর্তৃক আয়োজিত নিত্যদিনের মাসনুন দোয়ার দশম দার্সে দুশ্চিন্তা ও মুসিবতগ্রস্ত হলে দোয়া বিষয়ক আজকের এই দার্সে ওস্তাদ হিসাবে রয়েছি আমি মোহাম্মদ মাসউদুর রহমান। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি সবাই ভালো আছেন। আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুন, এটাই কামনা করছি। তো চলুন আমরা আমাদের দার্সে প্রবেশ করি। আজকে আমাদের দার্সের বিষয় হচ্ছে দুশ্চিন্তা ও মুসিবতগ্রস্ত হলে আমরা কি কি দোয়া পড়ব। দুঃখ এবং দুশ্চিন্তার সময় পড়ার দোয়া। দুঃখ ও দুশ্চিন্তার সময় পড়ার দোয়া। আল্লাহুম্মা ইন্নী আবদুকা ইবনু আবদিকা ইবনু আমাতিকা নাসিয়াতি বিয়াদিক মাযিন ফিয়া হুকমুকা আদলুন ফিয়া ফাযাউকা আসআলুকা বিকুল্লি ইসমিন হুয়া লাকা সাম্মাইতা বিহি নাফসাক আও আনজালতাহু ফি কিতাবিক আও আল্লামতাহু আহাদান মিন খালকিক আও ইস্তাআসারতা বিহি ফি ইলমিল গায়বি ইনদাক আন তাজআলাল কুরআনা রবিআ কলবি ওয়া নূরা সাদরি ওয়া জালাআ হুজনি ওয়া যাহাবা হাম্মি। হে আল্লাহ, আমি আপনার বান্দা, আপনার ওই এক বান্দার পুত্র এবং আপনার এক বাদীর পুত্র। আমার কপাল নিয়ন্ত্রণ আপনার হাতে, আমার উপর আপনার নির্দেশ কার্যকর, আমার ব্যাপারে আপনার ফয়সালা ন্যায়পূর্ণ। আমি আপনার কাছে প্রার্থনা করি আপনার প্রতিটি নামের উসিলায়, যে নাম আপনি নিজের জন্য নিজে রেখেছেন অথবা আপনার কিতাবে নাজিল করেছেন অথবা আপনার সৃষ্টিজীবের কাউকেও শিখিয়েছেন অথবা নিজে গায়েবী জ্ঞানে নিজের জন্য সংরক্ষণ করে রেখেছেন। আপনি কোরআনকে বানিয়ে দিন আমার হৃদয়ের প্রশান্তি, আমার বক্ষের জ্যোতি, আমার দুঃখের অপসারণকারী এবং দুশ্চিন্তা দূরকারী। দুঃখ দুশ্চিন্তার সময় পড়ার আরও একটি দোয়া হচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি বেশি বেশি করতেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাজানি ওয়াল আজজি ওয়াল কাসালি ওয়াল বুখলি ওয়াল জুবনি ওয়া দালা'id দাইনি ওয়া গালাবাতির রিজাল। অর্থাৎ, হে আল্লাহ, নিশ্চয়ই আমি আপনার আশ্রয় নিচ্ছি দুশ্চিন্তা ও দুঃখ থেকে, অপারগতা ও অলসতা থেকে, কৃপণতা ও ভীরুতা থেকে, ঋণের ভার ও মানুষদের দমন পীড়ন থেকে। দুর্দশাগ্রস্ত ব্যক্তির দোয়া। লা ইলাহা ইল্লাল্লাহুল আযীমুল হালিম, লা ইলাহা ইল্লাল্লাহু রব্বুল আরশিল আযীম, লা ইলাহা ইল্লাল্লাহু রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া রব্বুল আরদি ওয়া রব্বুল আরশিল কারীম। আল্লাহ ছাড়া কোনো হক ইলাহ নেই, তিনি মহান ও সহিষ্ণু। আল্লাহ ছাড়া কোনো হক ইলাহ নেই, তিনি মহান আরশের রব। আল্লাহ ছাড়া কোনো হক ইলাহ নেই, তিনি আসমান সমূহের রব, জমিনের রব এবং সম্মানিত আরশের রব। দুর্দশাগ্রস্ত ব্যক্তির আরও একটি দোয়া হচ্ছে, আল্লাহুম্মা রহমাতাকা আরজু ফালা তাকিলনি ইলা নাফসি তরফাতা আইন ওয়া আসলিহ লি শা'নি কুল্লাহু লা ইলাহা ইল্লা আনতা। এর অর্থ হচ্ছে, হে আল্লাহ, আমি আপনার রহমতেরই আশা করি, তাই আপনি এক নিমিষের জন্যও আমাকে আমার নিজের কাছে সোপর্দ করবেন না। আপনি আমার সার্বিক বিষয়াদি সংশোধন করে দিন, আপনি ছাড়া কোনো সত্য ইলাহ নেই। দুর্দশাগ্রস্ত ব্যক্তির দোয়া। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহু আল্লাহু রব্বি লা উশরিকু বি শাইআ। আল্লাহু আল্লাহু রব্বি লা উশরিকু বিহি শাইআ। অর্থাৎ, তিনি আমার রব, আমি তার সাথে কোনো কিছু শরিক করি না। মুসিবতে পতিত ব্যক্তির দোয়া। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহুম্মা জুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রান মিনহা। এর অর্থ হচ্ছে, আমরা তো আল্লাহরই, আর নিশ্চয়ই আমরা তার দিকেই প্রত্যাবর্তনকারী। হে আল্লাহ, আমাকে আমার বিপদে সওয়াব দিন এবং আমার জন্য তার চেয়েও
উত্তম কিছু স্থলাভিষিক্ত করে দিন। যখন অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটে তখন আমরা এই দোয়াটি পড়ব, কদারুল্লাহ ওয়া মা শাআ ফাআলা। এটি আল্লাহর ফয়সালা আর তিনি যা ইচ্ছা করেছেন। হাদিসে এসেছে শক্তিশালী ঈমানদার আল্লাহর নিকট উত্তম ও প্রিয় দুর্বল ঈমানদারের চেয়ে, আর তাদের প্রত্যেকের মধ্যেই কল্যাণ নিহিত রয়েছে। তোমরা যা কাজে লাগাবে সেটা করার ব্যাপারে সচেষ্ট হও আর আল্লাহর সাহায্য চাও, অপারগ হয়ে যেও না। আর যদি তোমার কোনো অনাকাঙ্ক্ষিত বিষয়ে উদয় হয় তখন বলো না যে যদি আমি এরকম করতাম তাহলে তা এই হতো, বরং বলো এটা আল্লাহর ফয়সালা আর তিনি যা ইচ্ছা করেছেন, কেননা যদি শয়তানের কাজের সূচনা করে দেয়। কঠিন কাজে পতিত ব্যক্তির দোয়া, আল্লাহুম্মা লা সাহলা ইল্লা মা জাআলতাহু সাহলান ওয়া আনতা তাজআলুল হাজনা ইযা শি'তা সাহলা। অর্থাৎ হে আল্লাহ, আপনি যা সহজ করেছেন তাছাড়া কোনো কিছুই সহজ নয়, আর যখন আপনি ইচ্ছা করেন তখন কঠিনকেও সহজ করে দেন। ঋণ মুক্তির জন্য দোয়া, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক। এর অর্থ হচ্ছে, হে আল্লাহ, আপনি আমাকে আপনার হালাল দ্বারা পরিতুষ্ট করে আপনার হারাম থেকে ফিরিয়ে রাখুন এবং আপনার অনুগ্রহ দ্বারা আপনি ছাড়া অন্য সকল থেকে আমাকে অমুখাপেক্ষী করে দিন। কোনো সম্প্রদায়কে ভয় করলে যা বলবে, আল্লাহুম্মা কফিনিহিম বিমা শি'তা। হে আল্লাহ, আপনি যা ইচ্ছা তা দ্বারা এদেরকে মোকাবিলায় আমার জন্য যথেষ্ট হন। শত্রুর উপরে বদদুআ, আল্লাহুম্মা মুনজিলাল কিতাবা সারিআল হিসাবা ইহজিমিল আহজাবা আল্লাহুম্মা জিমহুম ওয়াজালজিলহুম। শাসকের অত্যাচারের ভয় করলে যে দোয়াটি পড়তে হবে সেটি হচ্ছে, আল্লাহুম্মা রব্বাস সামাওয়াতিস সাবঈ ওয়া রাব্বাল আরশিল আযীম কুন লি জারান মিন ফুলান ইবনে ফুলান ওয়া আহজাবিহি মিন খালাইক আন ইয়াফরুতা আলাইয়া আহাদুন মিনহুম আও ইয়াতগা আযযা জারুক ওয়া জাল্লা সানাউকা ওয়া লা ইলাহা ইল্লা আনতা। শাসকের অত্যাচার ভয় করলে আরও একটি পড়ার দোয়া হচ্ছে, আল্লাহু আকবার আল্লাহু আ'আজ্জু মিন খালকিহি জামিআন আল্লাহু আ'আজ্জু মিম্মা আখাফু ওয়া আহযার আউযু বিল্লাহিল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া আল মুমসিকিস সামাওয়াতিস সাবঈ আন ইয়াকআনা আলাল আরদি ইল্লা বিইযনিহি মিন শাররি আবদিকা ফুলান ওয়া জুনুদিহি ওয়া আতবাইহি ওয়া আশিয়াইহি মিনাল জিন্নি ওয়াল ইনসি আল্লাহুম্মা কুন লি জারান মিন শাররিহিম জাল্লা সানাউকা ওয়া আযযা জারুকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া লা ইলাহা গায়রুক। শত্রু এবং শক্তিধর ব্যক্তির সাক্ষাৎকালে দোয়া, আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযুকা মিন শুরুরিহিম। আরও একটি দোয়া হচ্ছে, আল্লাহুম্মা আনতা আযুদি ওয়া আনতা নাসিরি বিকা আহুকলু ওয়া বিকা আসুলু ওয়া বিকা উকাতিলু। আরও একটি দোয়া হচ্ছে, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। এই দোয়াটি অত্যন্ত ছোট, আমরা সবাই শিখে নেব, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আলহামদুলিল্লাহ, প্রিয় শিক্ষার্থী, এভাবে শেষ হচ্ছে আমাদের 10ম দার্স। আমরা এই দার্সের যে দোয়াগুলো রয়েছে সেই দোয়াগুলো আমরা শুদ্ধ উচ্চারণ আমরা শিখে নিব, দোয়াগুলো মুখস্থ করে নিব এবং এর উপরে আমল করার জন্য আমরা চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। اللهم إنا نحمدك ونستعينك ونستهديك ونؤمن بك ونتوكل عليك ونثني عليك الخير كله.